নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি দেব, গঙ্গায় জোয়ার ভাটা দেব, সূর্য উদয় সূর্য অস্ত এবং তিথি শুভকর্ম এবং আজকের দিনের স্মৃতিচারণে আজকে উল্লেখযোগ্য দিন। তাহলে প্রথমেই শুরু করি আজকে দিনের পরিচিতি দিয়ে। আজ 23শে ফাল্গুন 1431, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 24শে ফাল্গুন 1431, ইংরাজির 8ই মার্চ 2025। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 58 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 39 মিনিটে। আজকে তিথি চলছে নবমী এবং চলবে এটা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 12টা 1 এবং গুপ্তপেশ মতে 11টা 54। আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল 4টে 56 এবং আগামীকাল ভোর 5টা 1 মিনিটে। আর ভাটা আসবে বেলা 9টা 46 এবং রাত্রি 9টা 51 মিনিটে। এবারে আসছি আজকে দিনের পরিচিতিতে, দিনের স্মৃতিচারণে। তার আগে শুভকর্মটা বলে দিই। আজকে শুভকর্ম আছে, তবে বেলা 11টা বেজে 46 মিনিট 32 সেকেন্ডের পর বারবেলা পড়ে যাচ্ছে। এবারে দিনের স্মৃতিচারণে বলবো আজ আন্তর্জাতিক মহিলা দিবস। নারী ক্ষমতা, নারী শ্রেষ্ঠ। এই পৃথিবীতে যদি নারী না থাকতো তাহলে পৃথিবীর সৌন্দর্যতাই নষ্ট হয়ে যেত। তাই নারী বিশাল ভূমিকা নেয়। যেমন মাতৃত্ব স্নেহে সন্তানকে বড় করে, তেমনি আবার পত্নী স্নেহে স্বামীকে প্রচণ্ডভাবে ভালোবেসে তার শরীরের দিকে নজর রাখা থেকে খাওয়া দাওয়া সব, আবার সংসারে যার বাড়ির থেকে এসছে, যার বাড়িতে এসছেন তার বাড়ির প্রত্যেকটা পরিবারের সদস্যকে সমান নজরে দেখে তবেই তিনি নারী। আবার একাধারে তিনি দেশ শাসন করেন, তিনি রাজনীতিবিদ হন, তিনি বিজ্ঞানী হন। যেমন দেখুন নাসা থেকে পাঠিয়েছিল, তিনি এখনও আছেন ওপরে। এখনও নামানো হয়নি তাকে, কিন্তু তিনি তো বিজ্ঞানী, তিনি তো গেছেন, মহাকাশে আছেন। তাই বলি নারীর প্রতি সম্মান দিন, নারীকে যথাযোগ্য সম্মান দিন। নারীর প্রতি কোনো অভব্য আচরণ, অসভ্যতামি আমরা মেনে নেব না। এই পৃথিবীতে শ্রেষ্ঠ জিনিস হলো নারী। নারীরই বিভিন্ন রূপ, কখনো বোন, কখনো বউ, কখনো মা, কখনো পিসি, কখনো মাসি, কিন্তু সে নারী। তাই সশ্রদ্ধ নারীদের প্রতি প্রণাম জানিয়ে, তাদেরকে সশ্রদ্ধ সম্মান জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করেছি। তাই আবারও বলি নারী শ্রেষ্ঠ। আদ্যাশক্তি মহামায়াও নারী, মহিষাসুর মর্দিনীও নারী, কালীও মা নারী। তাই আবারও বলি নারীর অসম্মান কোনো মতেই গ্রহণযোগ্য নয়, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা নারীকে অসম্মান করে তাদের মতো অসভ্য জানোয়ারের চেয়েও অধম তারা। তাই নারীদের প্রতি আমার আবার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের দিন। 12টি রাশি নিয়ে আমরা আলোচনা করি প্রতিদিন এবং সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল দিই। তার সাথে সাথে আলোচনা করি জ্যোতিষের আলাদা চলছে, জ্যোতিষ শিক্ষার আসর চলছে এই আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে। আপনাদের কেমন লাগে জানাবেন। আপনাদের
মতামতই আমাদের পাথেয়। এবারে শুরু করব আজকের 12টি রাশি নিয়ে। আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে সামগ্রিক রাশিফল। আমাকে অনেকে অনুরোধ করেছেন যে অনলাইনে কেন আসছেন না। দেখুন, অনলাইনে আসতে পারি, কিন্তু ব্যাপারটা কি জানেন তো, অনলাইনে এলে না বহু প্রশ্নের উত্তর দিতে হবে। কাউকে দেবো কাউকে দেবো না, তখন তিনি আবার হয়তো ক্রোধান্বিত হতে পারেন, তিনি আবার দুঃখ পেতে পারেন। দুঃখ দেওয়া তো আমার কাজ নয়, আমার কাজ লোককে সমাধান খুঁজে দেওয়া, যাতে সে দুঃখ থেকে ত্রাণ পায়। তাই আবার বললাম যে চেষ্টা করছি, তাহলে প্রতিদিন 10টা করে, এইটা আমাদের চলছে বিচার্য বিষয়, প্রতিদিন 10টা করে আমরা অনলাইনে দেখব, দেখে সংক্ষিপ্ত তাকে সমাধানের রাস্তা করে দেবো। যাই হোক, 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে। 12টি রাশি যেমন অবিনশ্বর চিরন্তন পদ্ধতিতে সাজানো আছে এবং বহু বছর, বহু কাল, বহু যুগ থেকে যেভাবে সাজানো আছে এইভাবেই সাজানো থাকবে। সেই মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, যেন মালা গাঁথা আছে একের পর এক। আমাদের মুনি ঋষিরাও সেই পথ ধরেই চলেছেন। তাই দেরি না করে প্রত্যেকটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করছি আমি, শ্রী শঙ্করাচার্য। মেষ, মেষ রাশি জাতকদের বলবো আজকে খুব সাবধান। যে কোনো কাজ করবেন খুব চিন্তা ভাবনা করবেন, আগে পিছিয়ে চিন্তা করে নেবেন, তারপর হাত দিন। বৃষ রাশির আজকে মিশ্র ফল পাবেন। মিথুন রাশি জাতকরা বলবো আজকে না কাজ করতে ইচ্ছা করবে না, কার্যে অনীহা, মানে মনে হবে দূর বাবা আজকে না করলে হবে না, কালকেই করবো, এইরকম হবে আজকে। এবারে আসছি কর্কট, সিংহ, কন্যা। কর্কট রাশি জাতকরা বলবো আজকে কিন্তু স্বার্থ ত্যাগ করতে হবে, তাই একটু সাবধানে থাকাই ভালো। সিংহ রাশি জাতকদের বলবো আজকে চিকিৎসায় বিভ্রাট হতে পারে, অর্থাৎ আপনার ভুল চিকিৎসা হয়ে যেতে পারে, সেই ব্যাপারে খুব সাবধান। ভালো করে আমরা বলি না থার্ড ওপিনিয়ন, সেই থার্ড ওপিনিয়ন নিয়ে তারপর করুন। কন্যা রাশির জাতকদেরকে বলবো আজকে প্রফুল্লতা, আনন্দ আছে। তুলা রাশির জাতকদের আজকে শুভ দিন। আজকে ব্যবসায় শ্রীবৃদ্ধি হতে পারে এবং আয় বৃদ্ধি। বৃশ্চিক রাশির জাতকদের বলবো সাবধান, একটু চিন্তা ভাবনা করে কাজ করুন। আর ধনু রাশির জাতকদের বলবো আজকে দুভাবে আয় হতে পারে, দু হাতে আয় যাকে বলে, আজকে সেই দিন, আজকে আর ভালো দিন এবং শুভ দিন। ধনু রাশির জাতকদের আজকে কর্মে উদ্যোগও হবে। মকর রাশির জাতকদের আজকে সহানুভূতি লাভ হবে, লোকের সিম্প্যাথি লাভ করবেন, অর্থাৎ ব্যবসা বাণিজ্য এইসব করতে গেলে যে সিম্প্যাথি দরকার সেই সিম্প্যাথি লাভ করবেন। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে আয় স্থিতি থাকবে। আর মীন রাশির জাতকদের বলবো যারা কলা অনুরাগী তাদের পক্ষে আজকে শুভ দিন এবং উন্নতির যোগ আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এই সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল কারোর জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই আজকে অনুষ্ঠান শেষ করছি, আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। নমস্কার।